আমাদের বছর বইতে আসা ইন্টিগ্রেশনের এরিয়া আন্ডার কার্ভ টপিকের যে কোয়েশ্চেনটা ছিল সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রশ্ন হচ্ছে 4x² = y, x² = 9y এবং y = 4, এই তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। তো শুরুতেই আমরা গ্রাফ তিনটা আঁকে নেই, যেখানে আমরা প্রথমেই আঁকলাম x² = 9y, এরপর আঁকলাম y = 4x² এবং শেষে y = 4 রেখা আঁকলাম। তো ভিতরের যে এরিয়াটা এটা আমাদের নির্ণয় করা লাগবে। আমরা গ্রাফ দেখে বুঝতে পারতেছি যে এটা আসলে y অক্ষের সাপেক্ষে নির্ণয় করা ইজি হবে। তো দুইটা আমাদের ফাংশন হবে x1 = ½ √y এবং x2 = 3 √y। তাহলে আমাদের এরিয়া আন্ডার কার্ভ হবে 2 × ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 পর্যন্ত x2 - x1 dy। আমরা একটা পার্ট বের করতেছি এবং তার দ্বিগুণ করে দিচ্ছি বেসিক্যালি। আচ্ছা, তো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের আসবে ইন্টিগ্রেশন অফ 5/2 √y dy। এটাকে বাইরের 2 এর সাথে কাটাকাটি করব। তারপরে √y এর ইন্টিগ্রেশন হবে y⁻³ / 3/2। তাহলে 10/3 × 4⁻³ - 0, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 80/3 বর্গ একক। তো এই প্রশ্নটা আসলে খুবই ইজি এবং একাডেমিক স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু বুয়েটের ওই এক্সাম হলে নার্ভাসনেসের কারণে এটা অনেকেই ভুল করে আসছে। তোমাদের জন্য সাজেশন থাকবে, বুয়েটে আসা এই ইজি কোয়েশ্চেনগুলো যেন তোমাদের কখনোই ভুল না হয়, তাই কখনোই এক্সামে টেনশন করা যাবে না।